ছাত্র জনতার ভিড়ে মিশে ভয়াবহ সহিংসতা উস্কে দিয়ে শেখ হাসিনার শাসনের ইতি টানার পরিকল্পনা সুকৌশলে পরিণতির দিকে নিয়ে গেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এর পেছনে সহযোগী হিসেবে ছিল একাধিক জঙ্গি গোষ্ঠী। আইএসআই ও জঙ্গি সংশ্লিষ্টতার উদাহরণ টানতে গিয়ে 23 জুলাই নরসিংদী আর 5 আগস্ট শেরপুরের কারাগারে হামলা এবং শত শত কয়েদি পালানোর বিষয়টি উল্লেখ করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কয়েদি পালানোর বিষয়টিও এড়ায়নি। বলা হয়েছে কট্টর জঙ্গিরা ছাত্রদের ভিড়ে মিশে গিয়ে এই অপকর্ম করেছে। কারাগার থেকে লুট করা বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সংখ্যালঘু নির্যাতনে ব্যবহার করা হচ্ছে। আর এই হামলা ও লুটপাটে নেতৃত্ব দিয়েছে সদ্য নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামী বাংলাদেশ, ছাত্র শিবির ছাড়াও বাংলাদেশে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলো। জঙ্গি গোষ্ঠী হিসেবে আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম, লস্করি তৈয়বা, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ সহ 9টি নাম ওই গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রিকা 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারত দেশে চাকরি করছে।